হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে প্রায় বেলা 12টা। ডুগুকে কিছুক্ষণ আগেই স্কুল থেকে নিয়ে আসলাম। আজকের ওয়েদারটা দেখেছো? কি সুন্দর, রোদ ঝলমলে। সাদা মেঘগুলো কেমন ভেজা দুলোর মতন ভেসে ভেসে বেড়াচ্ছে। দেখে মনেই হচ্ছে না যে এই দুর্গাপুজো চলে এলো। তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না যে এখানে বেশ কিছুদিন আগে খুব ঠান্ডা পড়ে গেছিল, এমনকি মোটা জ্যাকেট পর্যন্ত পরতে হচ্ছিল। এখন আবার জানো সে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই গরম পড়ে গেছে। এমনিতে তো রোদ ঝলমলে দিন, তারপরে টেম্পারেচারটা এতটাই বেড়ে গেছে যে রীতিমতন আমি ডুকুকে স্কুল থেকে নিয়ে আসছি পুরো ঘেমে একসার। আমার জন্য একসময় মনেই হচ্ছিল যে পুরো ইন্ডিয়ার মতনই হয়ে গেছে। বাড়ি এসেই আগে ঝটপট রান্না বসিয়ে দিলাম, কারণ 3টের সময় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ডুগুর জন্য। 3টের সময় আছে, কিন্তু আমাদের ঘর থেকে বেরোতে হবে 2:30, যেতেই আধ ঘন্টার সময় লেগে যাবে। তোমাদের যে আগের ব্লগে বলছিলাম যে ডুগুর শরীর খারাপ হয়েছিল, প্লাস আমাদেরও হয়েছিল। ডুগুর জ্বর সর্দি কাশি তো দুটোই হয়েছিল। তো আমরা ডাক্তার দেখাইনি, ঘরেই ট্রিটমেন্ট করছিলাম। কারণ ভাবলাম যে ডাক্তার দেখি আর কী হবে, ওই গেলেই তো বলবে যে ওই নর্মাল প্যারাসিটামল আর কফ সিরাপ খাওয়ান। তাই আমরা যাইনি, ঘরেই ট্রিটমেন্ট করে দেখলাম ডুগুর জ্বরটা কমে গেছে, কিন্তু সর্দি কাশিটা এখনও পর্যন্ত আছে, ঠিক মতন সারেনি। এদিকে আমাদের আগের থেকে অনেকটা কমে গেলে কি হবে, ডুগু ঠিক মতো কমেনি। ওই জন্য প্রীতেশ বলল যে একবার ডাক্তারকে দেখিয়ে নিই। ওই বলে না, মনের একটা শান্তি যে ডাক্তার দেখে বলবে সমস্ত কিছু ঠিক আছে, ব্যাস এটা শুনেই শান্তি। তাই ভাবলাম যে একবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই নিই, যে ডাক্তারকে দেখিয়ে আসি, একবার চেক আপ করে ডাক্তার বলুক যে সমস্ত কিছু ঠিকঠাক আছে। আজকে প্রীতেশের ওয়ার্ক ফ্রম হোম বলেই সকালের দিকে একটু সময় পেয়েছে, তাই বাজার থেকে একটু সালমান মাছ নিয়ে এসেছে। আর এদিকে আমি এক তরকারি ভাতই করছি, কারণ হাতে বেশি সময় নেই, বেশি কিছু রান্না করতে পারবো না। আর প্লাস এই সময় ডুগুকে খাওয়ানো হচ্ছে সব থেকে বড় একটা কাজ। মানে ডুগুকে খাওয়াতে তো এমনিতেই বেশি সময় লাগে, প্লাস সর্দি কাশি হলে সেই সময়টা আরও দ্বিগুণ হয়ে যায়। এমনিতেই আমাদের বেরোতে হবে 2:30-এর মধ্যে, তাই প্রীতেশও বলল তোমাকে আর বেশি কিছু করতে হবে না, ওই এক তরকারি ভাত মাছের ঝোল করে দাও। তাই মাছের ঝোলটা ভাবলাম সবজি দিয়েই করি, ওই আমাদের দেশে যেরকম করতাম সবজি দিয়ে মাছের ঝোল, আলু বেগুন আলু পটল, মানে যে সময় যে সবজি উঠতো সেটা দিয়ে। তাই আজকেও ভাবলাম সেই রকমই একটা করে দিই। এদিকে কিছুদিন আগেই ফ্ল্যাটের ওনারকে একটা রিপোর্ট করা হয়েছিল যে বাথরুমের দরজাটা ঠিক মতন বন্ধ হচ্ছে না, তো সেটা সারাই করতেই এখন একজন এসেছেন। Well, there it was 34, now that was hot. Yeah. 54, wow. So 54, you can't imagine. all this sunshine probably doesn't even, I mean, it's not one you feel like it's hot to you. Yeah, No. but here, Yeah. when there is 22 or 24 degrees, still it's look hotter comparable. Yeah. Is it really? Humid, yeah. Yeah. But it is compared like 34 in India and it is like 24 or 26 here. Is it? Yeah. Wow. এর আগেও ঘরে যখনই কোনো ডিফেক্ট দেখতাম ওনারকে আমরা মেল করতাম, ওনার দেখে বুঝে তবেই লোক পাঠাতো। এই নিয়ে টোটাল 3বার আমাদের বাড়িতে সারাই করতে এসেছে। প্রথমে একবার এসেছিল, ব্যালকানির কার্টেনটা খারাপ হয়ে গেছিলো, তো সেইটা একদম চেঞ্জই করে দিয়েছিল। আর একবার এসেছিল, একটা বেডরুমের জানলা ঠিক মতন বন্ধ হচ্ছিল না। তো যতবারই এসেছে না কেন এই দুপুর টাইমে এসেছে, মানে ওর আগে থেকে জিজ্ঞেস করেই নেয় যে কোন টাইমটা আপনাদের সুইটেবল হবে, তো সেই টাইমে আমরা আসবো। তো আমরা বলেছি যে এই টাইমটাতেই, তো বেশিরভাগই দুপুর টাইমটাতেই দেখছি ফ্রি থাকছি, তো দুপুর টাইমটাতেই বলা হয়েছিল। এই সময় প্রত্যেকের বাড়িতেই তো রান্না বান্না হয়, আর দুপুরের সময় আমাদের বাড়িতে যখনই কোনো লোক এসেছে না কেন, চেনা হোক বা অচেনা, আমি প্রত্যেককেই বলি একটু খেয়ে যাওয়ার জন্য। ওই ছোটোবেলায় দেখে আসতাম যে বাড়িতে মা দুপুরবেলায় যদি কেউ আসতো তাকে নাকি ঘুরিয়ে দিতে নেই, একটু জিজ্ঞেস করতে হয়, আপনার যদি মানে মনে হয় তো একটু খেয়ে যেতে পারেন। তো আগের দুজনকেও জিজ্ঞেস করেছিলাম, বাট যে কারণেই হোক ওনারা খেতে চাননি। It's a little bit spices, very little. Oh, it's fish as well. Wow. Yeah. This is our Indian style salmon fish curry. Let me take a picture of this for my friends. Yeah. Salmon before. Yeah, this is salmon fish. This is beautiful. Yeah. Thank you very much. I cooked my style. Oh, I see the potato now. Yeah.
This is potato. You recognize this? This is potato. I didn't know if it was a different name that you had Yeah. for it, but And there is lots of brinjal and potatoes in this curry, fish curry. that's lovely. When I was last here, did you not say that you were cooking some food for your work to take into work? When I was here last time? No, I don't remember actually. Maybe I was not there. She was. Yeah. My husband was not there. Ah, right. Yeah. Yeah. That's beautiful. I was alone in the home. Yeah, that's right. Yeah. Thank you. Salmon. Yeah. My friends are going to be very jealous. My son loves the fish, salmon Yeah. fish. Yeah. Very. I'll be seeing them this afternoon, Okay. and I will show them the pictures. They will be very jealous. এবারে যে ভদ্রলোকটি এসেছেন উনি বড্ড মিশুকে। এর আগে উনি একবার এসেছিলেন, তবে সেবার কম সময়ের জন্য। একটা ফল্ট হয়েছিল, তো সেটা শুধু দেখেই চলে গেছিলেন। এবার তো তোমাদেরকে বললামই যে আমাদের বাথরুমের দরজাটা ঠিকমতো বন্ধ হচ্ছে না, তো ওটার জন্য অনেকটা টাইম নিয়ে এসেছেন। আর উনি যখন কাজ করছিলেন তখন বলছিলেন যে আপনার ওয়াইফ খুব সুন্দর রান্না করছে, স্মেলটা খুব ভালো আসছে। তো তখন আমি তো একবার রিকোয়েস্ট করতামই যে একবার খাওয়ার জন্য। তো তারপরে উনি যে কথাটা বললেন তখন প্রীতেশ একবার বলল যে রিকোয়েস্ট করলো যে আপনি একটু খেয়ে যান। তো প্রথমে উনি না করছিলেন, তারপর আমরা একটু বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ একবার একটু খেয়েই যান আপনি। এদিকে আমার বড্ড লজ্জা করছিল যে বাড়িতে আজকে সেরকম কিছুই রান্না বান্না করিনি। একজন গেস্টকে খেতে দেওয়ার মতন মিনিমাম রান্নাটাও পর্যন্ত করিনি। ওই কোনো রকমে সাদামাটা একটা মাছের ঝোল করেছি। তাই ভাবছিলাম যে একসময় প্রীতেশকে আমি বললামই যে এরকম কি খেতে দেওয়া যাবে, আমরা যেরকম মাছের ঝোল ভাত খেয়ে নিই ওনারা কি ওরকম খেতে পারবেন? তো প্রীতেশ বলল যে তুমি যাই করেছো না কেন তুমি একবার দাওই না, তুমি যা রান্না করেছো সেটাই দাও। এদিকে উনি বলেছেন একদম কম দিতে, কারণ বলেছেন নাকি বেশি খেলে উনি কাজ করতে পারবেন না। তো এদিকে প্রীতেশও বলল একদম কম করে একটুখানি ভাত আর একটু মাছ দাও। ওদিকে উনি আমাদের বাঙালিদের সাদা মাটা মাছের ঝোল ভাত খেয়ে বড্ড খুশি হয়েছেন আর বললেন সত্যি ইন্ডিয়ান খাবার খুব টেস্টি হয়। এদিকে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম। হচ্ছে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে টুকুর জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, এই যে এখন চলে এসেছি। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, ওই সবাই মিলে খাওয়া দাওয়া করে প্লাস টুকুকে খাওয়াতে তো সময় লাগে তোমাদের বললাম, তাই এই সমস্ত করে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তাই রাস্তা দিয়ে রীতিমতন দৌড়ানোর মতন অবস্থা, পুরো দৌড়ে দৌড়ে এখানে আসলাম। এখানে আবার যে টাইমে অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই টাইমের মধ্যেই আসতে হয়, পরে আসলে আবার এটা ক্যান্সেল হয়ে যায়। এমনিতেই প্রীতেশের অফিস থাকে, তাই কত কষ্ট করে সময় বার করা হয়েছে। এটা যদি আবার ক্যান্সেল হয়ে যায় আবার যে কখন সময় হবে, এমনি ছেলেটা শরীর খারাপটা সারে না। তাই আমরা আগে থেকেই ভাবছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট একটা নেব করে নেওয়াই হচ্ছিল না। তাই এইবারে এখানকার অ্যাপয়েন্টমেন্টের কি সে দুদিন ধরে আমরা ট্রাই করছিলাম। এর আগেও তোমাদের বলি যে সবসময় সেই লাইনে আবার লাইনে ধরে থাকি, কিন্তু লাইন সে আর লাগেই না। এইবারে প্রীতেশ কী করেছে, আজকে সকালে এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে গেছে, তাই জন্য এই টাইমে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমাদের ডুগুকে ডাক্তার দেখানো কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। ডাক্তার দেখে যা বলল যে ডুগুর বুকে কফ নেই আর টেম্পারেচারটাও এখন নেই, তবে গলায় আছে একটু, তো সেটা আস্তে আস্তে কমে যাবে। তো এখানকার ডাক্তার দেখানোর মানে ওইটাই, কোনো ওষুধ দেবে না, নর্মাল বললো যে যেরকম কফ সিরাপ খাচ্ছে, আর বললো স্টিম নেওয়ার জন্য। তো ডুগু তো এতটাই ছোট যে ওকে একবার চেষ্টা করেছিলাম কিন্তু ও পারছে না সেরকম। তো ডাক্তারকে বললাম, তো ডাক্তার বললো নর্মাল এরকম মধু জল তাহলে খাওয়াতে, মানে নর্মাল যেরকম হয় আস্তে আস্তে সমস্ত সেরে যাবে। তো একবার জাস্ট দেখিয়ে নিলাম যে সমস্ত কিছু ঠিক আছে, তো ব্যাস এটাতেই মনের শান্তি আর কি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তো ভাবছি ডুগুর জন্য একটা বেবি ক্রিম নেব। আমরা ইন্ডিয়া থেকে আসার সময় ডুগুর জন্য 2টো জনসন ক্রিম এনেছিলাম, তো সেটা এখন ফুরিয়ে গেছে। তো এখানে সামনে বুটস আছে, সেখানে খুব ভালো ভালো সমস্ত কসমেটিক্স পাওয়া যায়, বাচ্চাদের ওষুধ ক্রিম সমস্ত কিছু। তো একবার যখন এখানে এসেছি তো ভাবলাম ওখান থেকে একবার ঘুরেই নিই। এক সাবস্ক্রাইবার বোন আমাকে জিজ্ঞেস করেছিল যে ইউকেতে কেমন কসমেটিক্স পাওয়া যায়। তো আমি এখানে ইউকেতে এসেছি এই 1 বছর হলো, তো মোটামুটি 1 বছরে যা লাগে তো সমস্ত কিছু জোগাড় করেই নিয়ে এসেছিলাম। তো এখনও পর্যন্ত সেগুলো চলছে। হ্যাঁ, কেনার মধ্যে শ্যাম্পু কিনেছি, বডি ওয়াশ কিনেছি, বডি লোশন কিনেছি, তো এইগুলো কিনেছি। বাকি মেকআপের জিনিসপত্র এখনও আমার চলে যাচ্ছে। তবে এখানে মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই।
তবে আমি একটা কথাই বলবো, তোমরা ইন্ডিয়া বা বাংলাদেশ যেখান থেকে ইউকেতে আসো না কেন, নিজের সাথে কোনো জিনিস আনো বা না আনো, ওষুধটা কিন্তু অবশ্যই করে আনবে। কারণ এখানে ডাক্তার যতক্ষণ না প্রেসক্রাইব করবে ততক্ষণ কিন্তু তুমি ওষুধ কিনতে পারবে না। তাই মোটামুটি 1-1.5 বছরের ওষুধটা কিন্তু নিয়েই আসতে হবে সঙ্গে করে। কারণ এখানকার ডাক্তার দেখানোর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আর এখনও শেয়ার করছি, যে এখানে কারোর যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশান না হয় তবে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার কোনো রকম ওষুধ প্রেসক্রাইব করবেন না। তবে সেক্ষেত্রে তোমার কাছে যদি ওষুধ না থাকে তবে কিন্তু বড্ড বিপদ। তাই মানে যেখান থেকেই তোমরা আসো না কেন ওষুধটা কিন্তু সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবে। একটা 7 পাউন্ড, এইগুলো 700 টাকা দাম। এইটা হচ্ছে 4 পাউন্ড। চিরুনি আছে, এটা 6 পাউন্ডের, একটা 6 পাউন্ডের চিরুনি। এই ধরনের চিরুনিগুলো তো আছে 10 পাউন্ড, 9 পাউন্ড, 8.5 পাউন্ড। মেকআপের জন্য যা যা লাগে সমস্ত এখানে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। তো এই বিষয়ে চিন্তা করার কিন্তু কোনোই কারণ নেই। তবে হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে যেসব ব্র্যান্ডের ফেস ক্রিমগুলো মেখে এসেছি তো সেই সব ব্র্যান্ড তো এখানে পাওয়া যাবে না। তো এখানে এখানকার ব্র্যান্ড অনুযায়ী পাওয়া যাবে। তো সমস্ত কিছু আমার মনে হয় সমস্ত কিছু ঠিকঠাকই আছে। আর এই কসমেটিক্স নিয়ে অতটা কিছু মাথা যন্ত্রণার কোনোই কারণ নেই। এখানে দেখতেই পাচ্ছ হিউজ কালেকশন আছে সমস্ত কিছু। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে, কিন্তু এখানকার দামটা ইন্ডিয়ার থেকে অনেকটাই বেশি। আর এটাই তো স্বাভাবিক, এখানে তো দাম বেশি হবেই। এই যে এখন চলে আসলাম ডুকুর জন্য একটা বেবি ক্রিম নেওয়ার জন্য। তবে এখানে ওই যে আমরা ডুকুকে যে জনসন বেবি ক্রিমটা মাখাই ওটা কিন্তু পাইনি। তবে জনসন ব্র্যান্ডের অনেক জিনিসই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেবি অয়েল আছে, বেবি লোশন আছে, শ্যাম্পু আছে, কিন্তু মুখে মাখার যে ক্রিমটা সেটা কিন্তু নেই। তাই এখানে একটা অন্য ব্র্যান্ডেরই আমরা একটা বেবি ক্রিম নিয়ে নিলাম। কসমেটিক স্টোর থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটু স্যান্সবেরিতে, এখানকার একটা সুপার মার্কেট। তো সেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটা পেপসি নিয়েছি, আর কিছু ক্রোসেন নিয়েছি। এখানকার ক্রোসেনগুলো না আমার বড্ড ভালো লাগে খেতে। শুধু আমার না, প্রীতেশেরও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। চা বা কফির সাথে এটা কিন্তু জাস্ট জমে যাবে। এখন আমরা সিটি সেন্টারের পাশ দিয়েই যাচ্ছি, কত লোকের ভিড়। উইকেন্ডসে সবাই বেরিয়েছে ঘোরার জন্য। 1 সপ্তাহ ধরে আমাদের সবার এত শরীর খারাপ, 1 সপ্তাহ বলা যাবে না, তার এত বেশি ধরে আমাদের সবার শরীর খারাপ চলছে। তবে আমাদের সেরে গেল, ডুকুরটা বলছে এখনও সেই কফ সর্দি আছে। এই সপ্তাহে মানে উইকেন্ডে এত সুন্দর ওয়েদার, সবাই কোথাও না কোথাও গেছে ঘোরার জন্য। আমাদের এই শরীর খারাপের জন্য আর কোথাও যাওয়াই হলো না। আর এইখানে দেখো, এই বুথসের সামনে একজন খুব সুন্দর মিউজিক বাজাচ্ছে। কিছুক্ষণ ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি, এদিকে ডুকু আবার ছটফট করছে। আমাদের ডুকুকে ডাক্তার দেখানো, কেনাকাটি সমস্ত কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা দিই। যদিও উইকেন্ডে একটু বাড়ি থেকে বেরোলে চট করে যেন বাড়ি ঢুকতে ভালো লাগে না, যেন মনেই হয় আর একটু ঘুরি। কিন্তু ডুকু আবার ছটফট করছে, ও জানি না কেন আর বেশিক্ষণ বাইরে থাকতে চাইছে না। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।